আমার গায়ে হলুদে আমার প্রিয় মানুষটি খুব খুশিতে নাচছে, আর এখানে আমি যে তার বিরহে পাগল হয়ে যাচ্ছি হয়তো সেই খেয়াল তার নেই। আসলেই মানুষ যা চায় তার ভাগ্যে সব সময় তা মেলে না, এটা বাস্তব। বিয়েটা হয়তো আজ তার সাথেই হতো, না হওয়ার কারণটা বেশ অদ্ভুত। কারণটা এমন ছিল যে আমার পক্ষে সবার সামনে বলতে হবে আমি তাকে ভালোবাসি, তবেই সে আমাকে বিয়ে করবে, অন্যথায় নয়। এটাও কি কোনো শর্ত হলো? কিন্তু এটা যে আমার পক্ষে সম্ভব না সেটাই সে বুঝতে চায় না। নিঝুম আমার ভালোবাসার মানুষটির নাম। তবে হায়, যদি সে বুঝতো আমি তাকে কত ভালোবাসি। এভাবে কি সবার সামনে ভালোবাসি বললেই কি ভালোবাসার প্রমাণ দেওয়া হয়ে যায়? অনেক কথা বলছি, কিন্তু আমার নামটা বলা হয়নি। আমি সায়ন। বরের সাথে বসে আছে স্টেজে, আর আমার সামনে হলুদ শাড়ি পরে নাচছে নিঝুম। বেশ লাগছে তাকে। যতবার তাকে দেখি ততবারই তার প্রেমে পড়ি আমি। আজও তার অন্যতাই হয়নি। বারবার আমার চোখ শুধু তাতেই হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি অনেকটা লাজুক প্রকৃতির, যার কারণে তাকে ভালোবাসি এই কথাটা আমি আজ পর্যন্ত আমার মুখে বলতে পারি না। তবে আমার ভালোবাসাটা অতটা পুরনো ছিল না। নিঝুম আমার চাচাতো বোনের খালাতো বোন। হ্যাঁ, আমার সাথে তার তেমন সম্পর্ক নেই। ওর সম্পর্কে একটু বলা যাক। ওর মধ্যে লাজুক বা শান্ত থাকার মতো কোনো প্রতিচ্ছবিই নেই। চঞ্চলতা ভরপুর। গায়ের রংটা বেশ উজ্জ্বল, তবে চুলগুলো বেশ বড় নয়। আমার ধারণা সে চুল বড় হতেই কেটে ফেলে। মেয়েদের সৌন্দর্য তখন থাকে যখন তাদের চুল কোমর অবধি পড়ে, আর এই মেয়ে তার আগেই কেটে ফেলে। কোনো কিছুই তার মুখে আটকায় না, সব কিছুই বলে দেয় মুখের উপর। এখন সেখানে সে ছোট হোক কিংবা বড়, কিছুই এসে যায় না। আমাদের বাড়িটা চাচাদের বাড়ি থেকে 3টে বাড়ির পর। সেদিন আমি পড়ালেখা শেষ করে বিদেশ থেকে দেশে এসেছিলাম। এই উপলক্ষে চাচা এসে বিকালে তাদের বাসায় যাওয়ার নিমন্ত্রণ করে যায় আমাকে। সেখানেই তার দেখা মিলে আমার। মুখে একগাদা কি বলে ফেস প্যাক হবে হয়তো, সেগুলো দিয়ে বসেছিল। আমি দরজা নক করতেই সে এসে দরজা খুলতে, আর তাকে দেখে আমি যে কি ভয় পেয়েছিলাম তা না বললেই হবে। এভাবে একদিন বন্ধুত্ব হলো তার সাথে, অতঃপর ভালোবাসা। দেখতে দেখতে 2 মাস কেটে গেল এই ভালোবাসার। তবে আমার পক্ষে ভালোবাসি কথাটা আর বের হলো না। একদিন ও আমাকে জিজ্ঞেস করলো, শাওন, আমাকে ভালোবাসো তুমি? ওর কথায় আমি অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। কি বলবো বুঝতে পারিনি, কিভাবে বলতে হয় জানি না। অতঃপর সে নিজেই বলল, আচ্ছা মুখে বলতে হবে না, মাথা নাড়াতে পারবে। আমি তখন মাথা নাড়ালাম। আচ্ছা ঠিক আছে, যদি ভালো না বাসো তাহলে একবার মাথা নাড়ো, আর যদি ভালোবাসো তার 2বার মাথা নাড়ো, ঠিক আছে তো? তাহলে মাথা নাড়ো। আমি মাথা নাড়ালাম, হ্যাঁ বাড়ি নেড়েছি। সে বুঝলো আমি তাকে ভালোবাসি। অতঃপর সে বলল, আচ্ছা তুমি যেদিন তুমি আমাকে মুখে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসো, আমি সেদিন আমার মনের কথা তোমাকে জানাবো। ব্যাস হয়ে গেল আমার। না আমি তাকে মুখে বলতে পারবো ভালোবাসার কথা, আর না সে আমার হবে কোনোদিন। হায় রে কপাল। তবুও কয়েকদিন ধরে নিজেকে প্রস্তুত করলাম তাকে ভালোবাসার কথাটা আজ বলেই ফেলবো ভেবে। একটা রিংও কিনলাম, বেশ সুন্দর ছিল সেটা। তবে সেদিনই হলো আরেক বিপদ। আমাকে ধরে বেঁধে আমার মা আর চাচি নিয়ে গেল মেয়ে দেখাতে। সেই মেয়েও সুন্দর ছিল, তবে আমার মনে যে অন্যজনের বাস। না সেদিন আমি মা বউকে বলতে পারলাম আমি অন্য কাউকে ভালোবাসি, আর না চাচিকে বলতে পারলাম আমি এই বিয়ে করব না। বিয়ের তারিখ সব ঠিক হলো, তাকে জানালাম, আর সে একটা কথাই বলল, আমি মেয়েটার সাথে কথা বলবো। তারপর দিন এসে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো এটা সবার সামনে বলতে পারো তবেই আমি সে বিয়ে ভাঙবো, অন্যথায় না। জীবন এখানেই সমাপ্ত। বিয়ের দিন সকাল থেকেই তার খোঁজ পাচ্ছি না। মনটা বেশ মন মরা লাগছে। তবে কি সে তার কথাই রাখবে? কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। আমার চাচাতো বোন জানো তো এই কথা। তাকে জিজ্ঞেস করার পর বলল সে কিছুই জানে না। আমি আর কি, একরাশ বিরহ নিয়ে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। বিয়ের আসরে বসে আছি, এখনো তার দেখা নেই। অনেক কষ্ট হচ্ছে আমার। যাকে ভালোবাসলাম তাকে মনে হচ্ছে আর পাবো না আমি। আমার পাশের জায়গাটা ক্ষণের জন্য
কিছু ইচ্ছে ছিল এভাবেই আমার পাশে বসে থাকবে সে, আর আমি লুকিয়ে তার হাত ধরবো। আমি ছোট চাচার মেয়ে আর ছেলেগুলো এসে আমার সাথে মজা করতে লাগলো। আমি শুধু শুনেছি আর হ্যাঁ না বলছি। অবশেষে কনে এলো, বড় একটা ঘোমটা দেওয়া কনে বসানো হলো তাকে আমার পাশে। আমি তার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখছি, কারণটা আগেই বলেছি, আমি অনেকটা লাজুক প্রকৃতি, সবার সাথে খুব সহজে মিশতে পারি না, সময় লাগে। আর এতদিন যার পর যাকে ভালোবাসলাম সেও সেই নেই আমার কাছে। একটু পর পর এদিক ওদিক তাকাচ্ছি, কেন নেই সে এখানে? তাকে কি একটিবার দেখতে পারবো না আমি? হঠাৎ আমার হবু বউ আমার কানের কাছে এসে বলল, ভালোবাসি বলে দাও আমায়। খানিকটা থতমত খেলাম, গলাটা কে জানি মনে হচ্ছে নিঝুমের। এর মাঝেই আমার ছোট চাচা দৌড়ে এসে আমার বাবাকে বলল, কনে নাকি পালিয়ে গেছে। আমার বাবা অবাক হয়ে বলল, কিন্তু কনে তো এখানে। কনের মা আর বাবা আসলো। মা কাঁদছে আর বাবা আমার বাবার সাথে কথা বলছে। বাবা তখন তাদের বাসা আমার পাশে কনেটাকে দেখাচ্ছে। তখন কনের বাবা আমার কাছে এসে মেয়েটাকে বলে, তুমি কি সত্যিই আমার মেয়ে? না, আমি নিঝুম। বলেই নিঝুম দাঁড়িয়ে গেল আর ঘোমটা খুলে ফেলে। অতঃপর সে বলল, আপনার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেছে। তাহলে তুমি এখানে কেন? কারণটা আপনাকে কেন বলবো? আপনি তো জানতেন সে অন্য কাউকে ভালোবাসে, তাহলে জোর করে কেন বিয়ে দিচ্ছেন তাকে? হ্যাঁ মা, সব দোষী আমার। বলেই তিনি মাথা নিচু করলেন। আমার চাচি উঠে বসে, তাহলে তুই এখানে কি করছিস? তাও কনে সেজে? এ জানিস তুই? হ্যাঁ, বেশ জানি আমি। বলেই আমার দিকে ফিরল। আমি এখানে চমকে আছি। শখ শখটা এত সহজে কাটাতে পারিনি। বড় চাচার আওয়াজে ঘোর ভাঙলো আমার। তিনি বললেন, শ্রাবণ তুমি কিছু জানো? মাথা নাড়িয়ে আমি বললাম না। নিঝুম আমার দিকে তাকিয়ে রেগে তাকাতেই আমি আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলছি। সবাই বেশ অবাক হলো। বাবা রেগে বললেন, হ্যাঁ, কি হ্যাঁ বলছিস, ঠিকঠাক ভাবে বল। আমি তাদের দিকে তাকালাম। আমার চাচাতো বোনটা বলল, শেষ সুযোগ ভাই, বলে দাও শেষে পারিস। আমার পকেটে সেই রিং বক্সটা এখনো পড়েছিল। ভেবেছিলাম এভাবেই তাকে দিয়ে দিব, কিন্তু এখন এই সুযোগ হারালে মনে হচ্ছে আর না আমি আর তাকে পাবো। তাই কিছুই না ভেবে রিংটা নিয়ে হাঁটু গেড়ে বসে বললাম সামনে তাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি নিঝুম। উইল ইউ মেরি মি? তুমি কি আমার হবে? নিঝুমা বলি। সে মুখ চেপে হেসে মাথা নাড়ালো আর আমার ঠোঁটের কোণে ফুটলো শান্তির হাসি। বাকি সবাই হায় তাকিয়ে আছে আমাদের দিকে।